হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাচ্ছি আ দুধ সুজির পিঠা। তো এটার জন্য ১ম এ আমি সুজি ভিজিয়ে রেখেছিলাম। তো সেই সুজি নিয়ে নিছি একটা বোলে নিয়ে এর সাথে চিনি মিশাচ্ছি অ্যান্ড স্বাদমতো লবণ, স্বাদমতো চিনি দিয়ে ভালো করে মিক্স করব। তারপর মানে স্বাদ বৃদ্ধির জন্য এখানে আমি নারিকেল কুচি ব্যবহার করছি। আপনাদের ইচ্ছে হলে দিবেন। তবে নারিকেল কুচি দিলে মানে রেসিপিটার টেস্ট বেড়ে যাবে। আর দিয়েছি সামান্য পরিমাণ ময়দা। এটা দিলে ভাজতে একটু সুবিধা হয় আর কি, ফেটে যায় না। তো আজকে আমি এখানে ডিম ব্যবহার করছি না, কারণ যেহেতু এটা দুধে ডোবানো হবে, এজন্য এটা যেহেতু দুধ সুজির পিঠা, এই জন্যই আমি ডিম ব্যবহার করছি না। বাট মানে এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমি প্রথমেই ভালো করে এটা মিক্স করতে হবে, যত মিক্স করবেন ততই ভালো। অ্যান্ড আমি এখানে চিনি আর একটু দিয়েছিলাম, মনে হচ্ছিল চিনি কম হয়েছে, এর জন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো আমি এটা ভালো করে মিক্স করতেছিলাম। মিক্স করার পর দেখেন এমন একটা কনসিস্টেন্সি হবে, মানে এমন টেক্সচার হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, ঠিক এমন। তারপর আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এবার আমি এই পিঠাগুলো একটা একটা করে সুন্দর মতো চামচ দিয়ে দিয়ে দিব, আর না হলে সুন্দর শেপ মতোই দিতে হবে, তাহলে পিঠাটা দেখতে এবং খেতেও ভালো লাগবে। অ্যান্ড দেখেন আমি কীভাবে দিচ্ছি, গোল গোল করে ছোট ছোট করে এভাবে সবগুলো দিয়ে নিব। তারপর দেখেন কিছুক্ষণ পর আমি এই পিঠাগুলো উল্টে দিচ্ছিলাম। কিছুক্ষণ পরে পরে উল্টে দিতে হবে, তাহলে ভালো হবে। অ্যান্ড এভাবেই আমি সবগুলা ভেজে নেব। তারপর আমি এখানে 1 প্যাকেট পরিমাণ দুধ নিয়েছিলাম, তরল লিকুইড দুধ। এখান থেকে আমি আবার অন্য পাশে আমি এগুলা ভাজতেছিলাম। দেখেন একটু লাল লাল করে ভাজতে হবে, বেশি লাল করলে আবার দুধ কিন্তু ভিতরে প্রপারলি ঢুকবে না। তাই প্রপারলি ঢোকানোর জন্য ঢোকার জন্য ইয়ে করতে হবে, সুন্দর মতো লালচে লালচে করে, মানে মিডিয়াম আছে ভেজে নিতে হবে। বেশি জোরে আগুন দিলে আবার পোড়া লেগে যেতে পারে, এই জন্যই আমি সুন্দর করে ভেজে নিয়ে এগুলা। তারপর এখানে আমি সেই দুধকে আমি প্যানে বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা অ্যান্ড স্বাদ মতো লবণ। দিয়ে দেওয়ার পর আমি একটু গরম হওয়ার পরেই দুধটা আমি এখানে এই পিঠাগুলো দিয়ে দিব। একটু একটু বলক আসার পর, মানে ভালো করে বলক আসার পরে আমি পিঠাগুলো দিয়ে দিব আর কি। তো এখানে দেখেন অনেক বড় বলক আসতেছে, তা আমি আর একটু চিনি অ্যাড করলাম। যেহেতু পিঠাতে একটু চিনি এতটা বেশি দিই নেই, বাট এখানে দিলে ভালো আর কি, আপনারা স্বাদ মতো দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পিঠাগুলো। পিঠাগুলো দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি।
গরম অবস্থায় একদম মানে বলকাশা অবস্থায় দিচ্ছি, যেন দুধটা মানে পিঠার ভিতরে পিঠা ভালো করে অ্যাবজর্ব করে আর কি। এরপর কয়েকটা বরক দিতে হবে এভাবে ঘিরে ভালো দিয়ে দিয়ে এভাবে জাল করতে হবে কিছুক্ষণ 5 মিনিট। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি এসেন্স। এটা আমি জাস্ট একটা ফ্লেভার বা একটা সুগন্ধের জন্য দিচ্ছি আর কি, মানে গ্রানটা ভালো হয়। আপনারা চাইলে দিতেও পারেন, এটা অপশনাল, আবার নাও দিতে পারেন। আমার বাসায় ছিল তাই আমি দিয়েছি, একটা ফ্লেভারও আসবে আবার ঘ্রাণও আসবে, এই জন্য আমি দিয়ে দিয়েছি এটা। কয়েকটা বলক দেওয়ার পরই হয়ে গেল। এরপর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর এখন পরিবেশন করব। তো এটার জন্য একটা বাটিতে আমি পিঠাগুলো নিচ্ছি, অ্যান্ড এটা জাস্ট খেতে অসাধারণ হয়েছিল। দেখেন আমি কিন্তু এখানে ঝোল মানে দুধটাকে এত বেশি শুকাইনি, তো এটা একদম দুধের চুবিয়ে চুবিয়ে খেতে অসাধারণ লাগবে, অ্যান্ড খুবই অসাধারণ হয়েছিল খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো দেখেন আমি টেস্ট করতেছি, অ্যান্ড দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। তো এরকম রেসিপির জন্য অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেল, পেজ কিংবা নিউজ ফিডে। তো আজকে এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম, বাই, আল্লাহ হাফেজ।